হাই ভিউয়ার্স, শরতের এই মেঘাচ্ছন্ন আকাশময় পরন্ত বিকালে আপনাদের সবাইকে স্বাগত। আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী লিটন এবং অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় আদালত, নারায়ণগঞ্জ। যেহেতু আমি রাষ্ট্রপক্ষের লয়ার এবং রাষ্ট্রবাদী মামলার পরিচালনা করি, সেহেতু রাষ্ট্রবাদী মামলা নিয়ে আমার সাথে আমার অনেক ক্লায়েন্ট, আমার বন্ধুবান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার লয়ার বন্ধুবান্ধব অনেক আলাপ হয়। এই আলাপ আলোচনার ফাঁকে তারা আমাকে অনেক জনগুরুত্বপূর্ণ প্রশ্ন করে, যেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম যে প্রশ্নটা করা হয় সেটা হলো, আমি যে আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, সেই আদালতের কোন ধরনের মামলার বিচার করা হয়। এই প্রশ্নটি হলো, যে সকল অপরাধের সাজা সর্বোচ্চ 3 বছর, সেই সকল অপরাধের বিচার আমাদের কোর্টে করা হয়। তবে দ্বিতীয় যে প্রশ্নটা করা হয় সেটা 99% ব্যক্তি আমাকে করে থাকেন, হয়তো আপনিও করবেন সেটা ভাবছেন। সেই প্রশ্নটা হলো, রাষ্ট্রবাদী মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয় কেন। আসলে এই প্রশ্নের উত্তর বলার আগে আমাদেরকে যেটা ভাবতে হয় সেটা হলো যে একটা ট্রায়াল কোর্টের বিচারিক মামলার সাথে কোন কোন ব্যক্তি জড়িত, যেমন বিজ্ঞ আদালত, হেজারকারী লয়ার, রাষ্ট্রপক্ষের লয়ার, আসামি পক্ষের লয়ার, কোর্টের পেশকার ইত্যাদি ব্যক্তিরা জড়িত। সুতরাং এই সকল ব্যক্তিদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত কোনো মামলা দ্রুত নিষ্পত্তি করার ঐকান্তিক ইচ্ছা সৃষ্টি না হবে, ততক্ষণ সেই মামলা দ্রুত নিষ্পত্তি হয়। তারপর যে প্রশ্ন করা হয়, তাহলে মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য রাষ্ট্রপক্ষ কীভাবে কাজ করছে। আসলে আমরা মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য কাজ করছি, তার প্রথমে একটা পদ্ধতি হলো, মামলা যখন ট্রায়াল কোর্টে আসে তখন আমি নিজে সেই বিজ্ঞ আদালতের আদেশক্রমে, তার অনুমতিক্রমে মামলার নথিপত্র হাতে নিই। নথি নিয়ে তাতে এজাহার থাকে, সেই এজাহারকারীর মোবাইল নাম্বার যোগাযোগ করে তার সাথে মামলা বিষয় নিয়ে আলাপ করি। যেমন মামলাটি বিচার জন্য কোন কোর্টে আসছে, মামলার পরবর্তী তারিখ কবে, মামলার পরবর্তী তারিখে কী জন্য রাখা হচ্ছে, কী বিষয় শুনানি হবে, মামলা কে সাক্ষীদের কী অবস্থান ইত্যাদি বিষয়ে তাদের সাথে আলাপ করি। আর এর ফলে আমরা একটা সুফল পাচ্ছি। সেই সুফলটা হলো যে মামলার উভয় পক্ষের আদালতের প্রতি একটি সন্তুষ্টিজনক মনোভাব সৃষ্টি হয় এবং তারা মামলা দ্রুত অ্যাপেয়ার হয়। আর দ্বিতীয় একটা বিষয় সেটা হলো, আপনারা সবাই জানেন, যখন কোনো মামলা ট্রায়াল কোর্টে বিচারের জন্য আসে তখন কতগুলো আইনগত স্তর, যেমন পুনঃজামিন, স্থায়ী জামিন, চার্জ গঠন ইত্যাদি আইনগত স্তর নিষ্পত্তি হওয়ার পর মামলা নিষ্পত্তি হয়। সেখানে আমরা যে কাজটা করছি, মামলার ওপিনিয়ন যে ডেট, অর্থাৎ ট্রায়াল কোর্টে আসার পরে মামলার প্রথম যে তারিখটা পরে, সেই প্রথম তারিখে আমরা পুনঃজামিন, স্থায়ী জামিন এবং চার্জ গঠন তিনটা আইনগত স্তরকে আমরা একটা তারিখে নিয়ে এসেছি। এবং ফলে দেখা যাচ্ছে প্রথমে আমরা চার্জ গঠন দিকে পদক্ষেপ নিচ্ছি এবং এই বিষয় নিয়ে হচ্ছে। এর ফলে যে সুবিধাটা হচ্ছে যে মামলার চার্জ গঠন করা পর্যন্ত যে বিলম্বতা বা দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়, সেখানে সেই দীর্ঘসূত্রতাকে আমরা অনেকটা হ্রাস করে তার সংক্ষিপ্ত করতে পেরেছি এবং মামলা অনেকটা যে দীর্ঘসূত্রতা হ্রাস হয়ে সংক্ষিপ্ত হয়ে যায় এবং মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। এই ছিল আজকে আমাদের বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব। আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব আছে, সেটা আমরা আপনাদেরকে পরবর্তী আবার কোনো বিষয়ে আবার ডিসকাস করব।